সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মহিবাংলা টেলিভিশনের অনুসন্ধানী প্রোগ্রাম থেকে। আমি আসিফ আহমেদ। আমি উপস্থিত হয়েছি সাভার থানাধীন ব্যাংটাউন এলাকায়। আমার পেছনে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাভার থানাধীন ব্যাংটাউন এলাকার নামাগান্ডা বটতলা এলাকা বলে। বটতলা এলাকার এই ব্রিজের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাটি হচ্ছে সরকারের 1 নং খাস খতিয়ানের আওতাভুক্ত। RS দাগ নম্বর হচ্ছে 1391। এই দাগটিকে ভেঙে 5টি দাগ হয়েছে BS দাগে, যেখানে পর্যায়ক্রমে করা হয়েছে 8671, 11165, 11167, 11168, 11169। এই জায়গাটি রয়েছে 140% জায়গা। আমরা ভূমি অফিসে গিয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা যেটাকে নামজারি বলা হয় সেটাকে তল্লাশি করেছি, আমরা BS রেকর্ড তল্লাশি করেছি, আমরা RS তল্লাশি করে জানতে পেরেছি এই জায়গাটি অর্থাৎ 140% জায়গা সম্পূর্ণরূপে খাস। আওয়ামী ফ্যাসিস্ট সরকার থাকাকালীন কিছু নামধারী ব্যক্তি এবং প্রশাসনিক ক্ষমতার দাম্ভিকতায় কিছু ভূমিদস্যু কিছু জায়গা বিক্রি করেছেন। কিভাবে তারা সরকারি এই খাস সম্পত্তি বিক্রি করলেন, এটা আমাদের বোধগম্য নয়। আমরা এখানকার যারা বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি তারা কিভাবে বসবাস করছেন। তারা জানিয়েছেন, আমরা সরকারের জমির উপরেই বসবাস করি এবং এই জমিটি খাস। কিন্তু এখন যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই সরকার পতনের পরপর কিছু ভূমিদস্যু ব্যক্তি যারা এই জমি নিজের বলে দাবি করছেন এবং ক্রয় করেছেন বলে জানাচ্ছেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রতিনিয়ত হুমকি ধামকি ও প্রশাসনিক ভয় দেখিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা যে বিল্ডিং বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং অপোজিট সাইডে 3 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি করা হয়েছে এই সরকারি সম্পত্তিতে, যার কোনো বৈধতা নেই এবং সরকারি সম্পত্তিতে কখনো ছাদ ঢালাই দিয়ে 3 তলা কিংবা 4 তলা বিল্ডিং করা বৈধ নয়। তাহলে কিসের ক্ষমতায় তারা আজ এই বিল্ডিং তৈরি করেছেন এবং এখানে বসবাস করছেন, সেটা আমাদেরও বোধগম্য নয়। আমরা কথা বলার চেষ্টা করব সরকারি জমিতে বাস করা একজন ব্যক্তির সঙ্গে। আসলে আমি তো থাকি সরকারি জায়গায়, খাস জায়গায় থাকি। আচ্ছা। অনেক দিন ধরে, অত 25 বছরের উপরে আমি এই জায়গায় আছি। আচ্ছা। তো এখন আমাদের ওই যে পাশের হামিদ ভাই বলতেছে যে জমিটা উনি কিনছে। সরকারি জমি উনি কিভাবে কিনছে, সে কিভাবে কিনছে সেটা আমি জানি না, কিন্তু উনি বলতেছে আমি কিনছি, আমি এটা সব কিছু কাগজপাতি আমার কাছে আছে, তুমি এটা সরাও। অনেক দিন ধরেই কইতেছে, অনেক 10 বছর আগে থেকে শুরু করছে এরকম। তো এরকম কইতে কইতে আমি সরি না সরাতে এদিনকে আইয়া আমার মেয়ে থাকে এই জায়গায়, মেয়ের হুমকি দিছে যে তুমি ঘর বাড়ি না সরাও আমি মামলা দেবো, কেস দেবো। হ্যাঁ, তার লেগে আমরা আতঙ্কের মধ্যে আছি আর কি। হ্যাঁ, কোন সময় কী করবো তার ঠিক নেই। এর আগে একবার ঘরের ভিতরে, তখন ওইদিকে ঘর আর ওইদিকে আসছিল, একটা গরু আসছিল 2টা, আগুন ধরে আবার সব পুড়ে গেছে। রাত 12টার সময় আগুন ধরে দিয়েছে, কে দিয়ে দিচ্ছে সেটা জানি না কি। পুরা মুড়া এমনি তো মরা মানুষ আর মরছে। ওটা চালান বাটি শেষ। সরকারি সম্পত্তি কতটুকু আছে? এখানে মাপা নাই তো, আমার এই জায়গায় তো মাপা নাই। এই যে যেটুক দেখা যাচ্ছে ওই যে গড়টা সহ এই যে ছাপড়াটুকু, এইটুকু হচ্ছে আপনার? হ্যাঁ, এইটুকু এখন আমার। বাকি যে আশপাশে যেগুলো আছে ওগুলো সরকারি জায়গা, ওই যে সরকারি ভাবেই আছে, সরকারিভাবে আছে। আমি এইটুক জায়গার ভিতরে আছি। আচ্ছা, কিছু ব্যক্তি দাবি করছে তারা কিনে নিয়েছে, আপনি এই সম্পর্কে কিছু জানেন কিনা? এটা তাদের ব্যাপার, অনেক কাগজপাতি তারা কিভাবে করছে না করছে সেটা আমি জানি না। আচ্ছা। কিন্তু তারা যাক বই আমরা কিনে নিচ্ছি, কিন্তু কিভাবে কিনে নিচ্ছে তারা জানে, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের কাগজ। আপনি কি হুমকির সম্মুখে আছেন? আমি শুধু খালি এইটুক জায়গার ভিতরে হুমকি তো, আর কোনো জায়গার মধ্যে কেউ হুমকি দেয় নাই, শুধু আপনার টুকুই দিচ্ছে। খালি শুধু আমার এইটুকু। আপনারটাও সরকারি, আশপাশের গুলো সবই সরকারি, এগুলি সবই সরকারি। আচ্ছা, কিন্তু হুমকি খাচ্ছেন আপনি? হুমকি খেতেছি আমি। ওই যে আমার মেয়ের জামাই একটু গরিব মানুষ, ওনার কাছে টাকা পয়সা নাই, বা ওনারা হুমকি দুমকি দিয়ে কিছু টাকা পয়সা নিয়ে পারলে উনি চলে, এই আর কি ব্যাপারটা। কিন্তু আমার উনি আসলে কোনো দল করেন কিনা? উনি বিএনপি দল করে। জি, বিএনপি দল করে। বিএনপি দল করেন? আচ্ছা, এই বিএনপির ক্ষমতার দাম্ভিকতায় উনি কি করতেছে তা জানি না। যতদিন আওয়ামী লীগ সরকার ছিল অতদিন আর আসে না এদিকে, এদিকে কেউ দেখি নাই। তখন এতদিন কেউই আসে নাই। কিন্তু ওই যে আওয়ামী লীগ পতন হওয়ার পরের থেকে শুরু হয়েছে, যে আবার শুরু হয়েছে যে এখন ভেঙ্গে দিমু, সরাই দাও, নাহলে মামলা দিমু, কেস দিমু, এরকম শুরু করছে। তালাবদ্ধ বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু খাস জমির উপরে নির্মিত করা হয়েছে। আপনারা জানেন, সাভার উপজেলার সাবেক আওয়ামী লীগের যে চেয়ারম্যান ছিল মঞ্জুরুল আলম রাজীবের শ্যালক অর্থাৎ রুবেল, যে রুবেলের তাণ্ডবে সাভারবাসী আতঙ্কিত ছিল সবসময়, সেই রুবেল কিন্তু এই বাড়িটিকে নির্মাণ করে গেছেন এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে তারা যখন থেকে টাকা দিয়েছেন, এই বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1 ব্যক্তিকে দেখা যায় যারা রাতের আধারে এই বাড়িতে আনাগোনা করে থাকেন।
আমি যদি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি, এই সরকারি যে রাস্তা আছে, এই রাস্তার ডানে এবং বামে দুই ধারেই হচ্ছে সরকারি সম্পত্তি। 140 শতক সরকারি সম্পত্তি কিনা? এটা সরকারি জমি মনে হয়। আমরা, আমার বয়স তো 43 বছর। জি। আমরা তার আগে থেকে আমার বাবা থাকতো। আচ্ছা। বাবা থাকার পরে এখন আমার বাবা নাই, তার আমার মাও নাই। আমরা 4টা বোন এই জায়গায় থাকি। সরকারি জায়গা, সরকারি জায়গা। সরকারি জায়গা। কিছু কিছু ব্যক্তি তারা অবজেকশন করেছে যে তারা কিনে এরা নিয়েছে। বলে কিনা নিছে, এইটুকু আমরা সরকারি সম্পত্তিকে কিনতে পারে কেউ? এরা দলিল বানাইছে কিনবে, এরা বলতে পারবো। আমরা তো বলবো আমরা থাকি সরকারি জায়গা। সরকারে যদি আমাকে দাবি করে হ্যাঁ সরকারি জায়গা থেকে আপনাকে উঠে দেবেন, হ্যাঁ আমরা সরকারি জায়গাতে আমরা চলে যাওয়া বাধ্য। আমার বাপের সম্পদ না তো, সরকারি জায়গা আমরা থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা সরকারি, এটা সরকারি জায়গা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এবং ছাদ ঢালাই করে বিল্ডিং করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও আমার পেছনে আপনারা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি 3তলা ফাউন্ডেশন দিয়ে অলরেডি 2টি ছাদ ঢালাই করা হয়ে গেছে। আসলে তারা কিসের পরিপ্রেক্ষিতে এবং কার কাছ থেকে ক্রয় করে এভাবে সরকারি সম্পত্তির উপর বিল্ডিং তৈরি করছেন সেটি আমাদের বোধগম্য নয়। আমরা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার এবং এসিলেন্ট মহোদয়কে অবগত করেছি। তারা জানিয়েছেন অতি শীঘ্রই এই খাস জমির উপরে তাদের অভিযান চলবে এবং তারা এই সরকারি সম্পদ অবশ্যই উদ্ধার করে সরকারি সম্পত্তিতেই নিয়ে রাখবেন। এবং যদি কেউ লিজ এনে থাকেন তাহলে তার কাগজপত্র অনতিবিলম্বে জেলা প্রশাসক এবং ইউনো মহোদয় বরাবর পেশ করার জন্য তারা অনুরোধ